সংগ্রামের সাথী বন্ধুরা, আজ আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দোয়া এবং মাগফিরাত কামনা করে আজকে এই রমজানের দিনে আমরা মনির ভাইয়ের বাড়িতে উপস্থিত হয়েছি। আমরা জাতীয়তাবাদী বাউল দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি জনাব রফিকুল ইসলাম তুহিন, সহসভাপতি শফিকুল ইসলাম ডাবলু ভাই, আরো উপস্থিত আছেন জাতীয়তাবাদী বাউল দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পাগল মনির ভাই এবং প্রখ্যাত বাউল শিল্পী এবং বাউল দলের সহসভাপতি জনাব লতিফ সরকার এবং আমাদের নারায়ণগঞ্জ জেলা বাউল দলের আহ্বায়ক দেওয়ান শরীফ ভাই সহ আমাদের জাতীয়তাবাদী বাউল দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা জাতীয়তাবাদী বাউল দলকে সংগঠিত করার জন্য বিভিন্ন মহলে প্রতিটি জেলায় আমরা গমন করব। বাউলদের ঘরে ঘরে আমরা আমাদের সংগঠনের বার্তা পৌঁছে দেব, এই আশাবাদ ব্যক্ত করেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, জাতীয়তাবাদী বাউল দল জিন্দাবাদ। সুপ্রিয় সেগান, দেশে দেশের বাহিরে আমাদের মাঝে এখন আমি বলে দিচ্ছি, আমাদের মাঝে এখন আজকের এই মহতী অনুষ্ঠান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার দোয়া এবং ইফতার মাহফিলে বক্তৃতা রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি প্রখ্যাত বাউল শিল্পী বাউল লতিফ সরকার। আসসালামু আলাইকুম। দেশে দেশের বাইরে যে যেখানে আছেন সকলের প্রতি সালাম, শ্রদ্ধা। হিন্দু দাদা যারা, তাদের প্রতি আদাব নমস্কার। শুভ মাহে রমজান উপলক্ষে আমরা আজকে যে অনুষ্ঠান করতে যাচ্ছি, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী, আজ আমাদের মাঝে নেই। তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করি। আমরা আজকে উপস্থিত হয়েছি শাহ মোহাম্মদ পাগল মনির সাহেব, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় দলের বাউল দলের মাননীয় সহসভাপতি পাগল মনির সাহেব। তার বাড়িতে আমরা আজকে উপস্থিত হয়েছি। আমাদের মাননীয় সভাপতি জনাব তুহিন সাহেব, আরো যারা আছেন আমাদের সাংগঠনিক সম্পাদক এবং সাধারণ সম্পাদক, সবাই আমরা উপস্থিত হয়েছি ইফতার মাহফিলে। বাংলাদেশের 64 জেলায় আমার যত শিল্পী ভাই বন্ধু যারা আছেন, সকলের প্রতি আমাদের এই বার্তা, সবাই ইফতার মাহফিল করুন এবং অনুষ্ঠান করুন এবং বাউল দলকে উজ্জীবিত করে আমাদের জননেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করুন। তাই যে যেখানে আছেন সকলের প্রতি সালাম রাখি। আমরা আপনাদের ওখানে আসব, অপেক্ষা করুন এবং আপনাদের সাথে আমাদের সুসম্পর্ক এবং মধুর সম্পর্ক থাকবে। আমরা এই বাউল দলকে এগিয়ে নিয়ে যাব। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দোয়া এবং ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শাহ মোহাম্মদ পাগল মনিরকে। আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাহিরে যারা, সবার প্রতি জানাচ্ছি আমাদের জাতীয় বাউল দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা শহীদ জিয়াকে স্মরণ করে, সেই তারেক জিয়াকে স্মরণ করে এবং খালেদা জিয়াকে স্মরণ করে, যারা আমাদের মধ্যে নেই
তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে একটি সুন্দর সুব্যবস্থা করে দেন। এক কথা যাকে বলা হয় আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করেন। আমরা আজকে বাউলের পক্ষ থেকে অনেকেই উপস্থিত, আমাদের নারায়ণগঞ্জ থেকে। গতকালকে নারায়ণগঞ্জ আমরা গিয়েছিলাম ইফতার পার্টিতে, আর আজকেও আমাদের বাউল দলের সে মাননীয় সম্মানিত সভাপতি সাহেব তুহিন সাহেব এবং নারায়ণগঞ্জ থেকে আগত আমাদের অনেকেই বাউল দলের এখানে উপস্থিত। আজকে আমি অধম পাগল মনির, আমার বাড়িতে ইফতারের আয়োজন করা হচ্ছে। আপনারা যে যেখানে থাকেন, হয়তো এই মুহূর্তে তো আসা সম্ভব না, দোয়া করবেন আমাদের এই ইফতার যেন আল্লাহর দরবারে কবুল হয়। আমিন। তার সাথে সাথে আমি বলবো, আপনারা যে যেখানে আছেন, আমরা সারা বাংলাদেশে ভাই এটা প্রত্যেকটা থানায় থানায় প্রোগ্রাম আছে, প্রত্যেকটা পরে বলছি। ইউনিয়নে আমরা যেন বাউল দলটাকে পৌঁছাই দিতে পারি। প্রোগ্রামে আছি। আর আমাদের মধ্যে গানের যে সমস্যা, আমরা যেন এমন ভাবে একটা কিছু করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করে বাউল দলের ক্ষমতায় আমরা যেন সারা বাংলাদেশে বুক ফুলায় গান গাইতে পারি, এবং আমাদের জুনিয়র বা ছোটখাটো শিল্পী যারা, তারাও যেন সুন্দরভাবে বুক ফুলায় গান গাইতে পারে। আর এই আমাদের বাউল দলের যারা গণ্যমান্য ব্যক্তিগণ, সম্মানিত সভাপতি, মাননীয় সভাপতি, সবাই যেন আমাদের এই বাউল দলটাকে আমরা ধরে তুলতে পারি, আর সারা বাংলাদেশের জন্য আমরা বুক ফুলায় গান গাইতে পারি। আমাদের গানের সামনে যেন কোনো মৌলবাদী না আসতে পারে, এই দোয়া, বা যারা তরিকাবন্তিক লোক পীর মাশায়েখ, তারাও যেন আমাদের সাথে থাকে। ধন্যবাদ সবার প্রতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা একজন দিয়ে দাঁড়ান। একটি মহতী অনুষ্ঠান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা মরহুমা বেগম, দেশ তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দোয়া এবং ইফতার মাহফিল পেলে সংক্ষিপ্ত বক্তৃতা রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শফিউল ইসলাম ডাবলুকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মহতী অনুষ্ঠানে আয়োজক হিসেবে আছেন বিখ্যাত বাউল শিল্পী শাহ মোহাম্মদ পাগল মনির সাহেব, এবং উপস্থিত আছেন আমাদের বিখ্যাত বাউল শিল্পী জনাব লতিফ সরকার সহ আমাদের কেন্দ্রীয় জাতীয়তাবাদী বাউল দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সেক্রেটারি সাহেব এবং নারায়ণগঞ্জ থানার আহ্বায়ক শরীফ ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, এবং আমাদের মাঝে আজকের যে মধ্যমণি, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সম্মানিত সভাপতি, সাবেক ছাত্রনেতা জনাব রফিকুল ইসলাম তুহিন ভাই, ওনার নেতৃত্বেই আমরা আজ এখানে শাহ মোহাম্মদ পাগল মনির সাহেবের এই মহতী অনুষ্ঠানে যোগদান করেছি। আমাদের এখানে উদ্দেশ্য মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা সহ আমাদের বাংলাদেশের আদি সংস্কৃতি বাউল সঙ্গীতটাকে আরো কিভাবে বেগবান করা যায়, এগিয়ে নিয়ে যাওয়া যায়, সারা বাংলাদেশ ছড়িয়ে দেওয়া যায় শুদ্ধ বাউল সঙ্গীত চর্চার মাধ্যমে, এই বিষয়ে আমাদের এখানে আজকে একটা আলোচনাও আছে। আমাদের একটা অ্যাকশন প্ল্যান তৈরি করব বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের পক্ষ থেকে। এই জন্য আপনাদের সবার কাছে সহযোগিতা চাচ্ছি, এবং এই আদি সংস্কৃতি রক্ষার জন্য আমাদের জাতীয়তাবাদী দল অবশ্যই এই সঙ্গীতটাকে সাপোর্ট করে, অর্থাৎ সহযোগিতা করবে। সেটা আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান সাহেবের বাংলাদেশে আসার পর থেকে তার বক্তব্যের মাধ্যমেই ফুটে উঠেছে। অতএব আমরা আশাবাদী যে বাউল সঙ্গীত বাংলাদেশের আদি সংস্কৃতি, এই সংস্কৃতিটাকে আমরা এই বাউল শিল্পীদের মাধ্যমে এগিয়ে নিয়ে যাব এবং সমস্ত জনগণের কাছে, বাংলাদেশের সমস্ত জনগণের কাছে আমরা পৌঁছাই দিব। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, যেখানে আমাদেরকে আশ্বাস দিয়েছেন বিখ্যাত বাউল শিল্পী শাহ মোহাম্মদ পাগল মনির ভাই এবং প্রখ্যাত বাউল শিল্পী জনাব লতিফ সরকার। অতএব ইনাদের মতো আরো প্রখ্যাত শিল্পীরা আমাদের বাউল দলের সাথে সম্পৃক্ত আছেন এবং হবেন। আহ্বান জানাচ্ছি যাতে বাংলাদেশের আদি সংস্কৃতিটা সুন্দরভাবে এগিয়ে যায়, বাংলার ঘরে ঘরে বাউল সঙ্গীতটা যেন সেই মর্যাদা পায়, এই প্রত্যাশা রেখেই আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ। 48 নং ওয়ার্ড হযরত সভাপতি। আজকে এই মহতী অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহসভাপতি, ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের 48 নং
ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ ফরজুদ আলী সাহেবকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ বাউল দল কেন্দ্রীয় কমিটি আয়োজিত মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা খালেদা জিয়ার মৃত্যুর দোয়া মাহফিলে আয়োজন করেছেন বাংলাদেশ বাউল দল। আজকে এই বাউল দলের যে সহসভাপতি আমাদের এই এলাকার এই কৃতি সন্তান, সারা বাংলাদেশ ব্যাপী বাউলের সারা বাংলাদেশে যে পরিচিত মুখ, পাগল মনিরের বাসায় দোয়া ইফতার ও দোয়া মাহফিল। এই ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাউল দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সহসভাপতিবৃন্দ, উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য মুরব্বিয়ান এবং নারায়ণগঞ্জ থেকে এই বাউল দলের অনেক নেতৃবৃন্দ আমাদের এই পাগল মনিরের বাসায় উপস্থিত হয়েছেন এবং এই মিলাদ মাহফিলে দোয়া মাহফিলে শরীক হয়েছেন, অংশগ্রহণ করেছেন। এই জন্য বাউল দল এবং আমার যেহেতু আমি 48 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি, সেই হিসাবে 48 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা বাউল দল আমরা গত কিছুদিন আগেই 12 তারিখে নির্বাচন দিয়েছে। এই নির্বাচনে দেশনায়ক তারেক রহমানের যে ইশতেহার ছিল, এই ইশতেহারেও অনেকে বাউলদের জন্য কথা বলা হয়েছে। আমরা চাই যে বাউল গান আমাদের ঐতিহ্য, যে আমরা লোকশিল্প এই বাউল দিয়েই কিন্তু এই দেশ আমরা গড়তে চাই। আমরা চাই এই বাউল গান যাতে যতদিন আমরা জীবিত থাকব, এই দেশ থাকবে, বাউল গানও ইনশাল্লাহ ততদিন থাকবে। আমাদের দেশনায়ক তারেক রহমান যেহেতু বলেছেন যে দল মত নির্বিশেষে জাতি গোষ্ঠী সকলে নিয়েই কিন্তু এই বাংলাদেশ, আমরা এই বাউল গানকে যাতে জীবিত রাখতে পারি এবং বাউল গান যারা শিল্পী আছেন আপনারাও স্বাধীনতা বজায় রেখে আপনারা গান গাবেন। আপনাদের পাশে যে বাংলাদেশ জাতীয়বাদী দল ইনশাল্লাহ পাশে থাকবে। আপনারা ইনশাল্লাহ সবসময় গান আপনারা গেয়ে যেতে পারবেন। আমরা আপনাদেরকে সকল সহযোগিতা ইনশাল্লাহ এই বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা করবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মিলাদ মাহফিল এবং ইফতার মাহফিল এবং দোয়া মাহফিলের আলোচনা সভায় এখন বক্তব্য রাখছেন নারায়ণগঞ্জ জেলা বাউল দলের আহ্বায়ক জনাব দেওয়ান শরীফ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই রফিকুল ইসলাম তুহিন ভাই, উপস্থিত সহসভাপতি আমার দাদা, আমার শ্রদ্ধেয় দাদা পাগল মনির সাহেব, উপস্থিত আমার বড় ভাই লতিফ সরকার সাহেব, সুনামধন্য শিল্পী। তা আসলে আমি বেশি সময় নিব না, শুধু দুটি কথাই বলবো। আমরা এই বাউল দলকে সক্রিয় করার জন্য, শক্তিশালী করার জন্য আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে এই বাংলার মাটিতে আমরা প্রতিষ্ঠিত করতে চাই বাউল শিল্পীদেরকে নিয়ে। সেই জন্য আমরা এই বাউল শিল্পী সংগঠনকে একত্র করে আমি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়কের দায়িত্ব পালন করছি। তো আপনারা দোয়া করবেন আমরা যেন সারা বাংলাদেশের 64টা জেলায় যেন আমরা একত্রিত হয়ে এই বাউল সংগঠনকে শক্তিশালী করে এই দেশকে বাউলের একটি দেশ আমরা যেন উপহার দিতে পারি, সেই প্রত্যাশা রেখে আজকে সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ দেওয়ান শরীফ ভাইকে। এখন আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের মধ্যমণি জাতীয়তাবাদী বাউল দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এখন আপনাদের মাঝে বক্তব্য উপস্থাপন করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশের অধিপতিত্ব এবং গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক বিএনপির প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট, বাংলাদেশের
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবি ফরিদ আহমেদ। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম ডাবলু। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শাহ মোহাম্মদ পাগল মনির। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বাউল লতিফ সরকার। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল কেন্দ্রীয় বাউল দলের নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক দেওয়ান শরীফ এবং নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল বিবারিয়া জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ সাইজুল ইসলাম সাজু ও বিবারিয়ার অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত স্থানীয় বিএনপি মূল দলে জাতীয়তাবাদী দলের 48 নম্বর ওয়ার্ডের সভাপতি হযরত ভাই সহ বিএনপির অন্য অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের নেতৃবৃন্দ আজকে আমাদের সহসভাপতি এবং প্রখ্যাত বাউল পাগল বাচ্চু ভাই ছিল আমাদের কাছে সবচেয়ে প্রিয়। এরপরে আমরা তারই মাধ্যমে তার ছোট ভাই পাগল মনির ভাইকে নিয়ে পেয়েছি। এই বাউল দলের শুরু থেকেই আমাদের সাথে পাগল বাচ্চু ভাই এবং পাগল মনির ভাই দুইজনে সক্রিয়ভাবে দীর্ঘদিন কাজ করে আসছে। আজ আমাদের মাঝে পাগল মনির ভাই নেই, আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। বাচ্চু ভাই নেই, তার রুহের মাগফিরাত কামনা করছি এবং আমরা সকলে তার জন্য দোয়া করছি। আমরা এই মনির ভাইয়ের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলকে এগিয়ে নেওয়ার জন্য আজকে আমরা তাকে বিশেষভাবে অনুরোধ করবো যেন যারা এই যে মনির ভাই লতিফ ভাই সহ বাংলাদেশের যত প্রখ্যাত বাউল বাংলাদেশ বাউল দলের সাথে কাজ করছে তারা যেন আমাদের সাথে একত্রিত হয়ে কাজ করে এবং দলকে শক্তিশালী করে। আর দলের যে বাংলার আদি সংস্কৃতি বাউল সঙ্গীত তারা যেন এর মধ্যে তাদের মাঝে রেখে এই বাউল দলের অনুপ্রেরণা হয়ে দলকে এগিয়ে নেওয়া এবং দলকে শক্তিশালী করা, আদি সংস্কৃতিকে তারা যেন বাঁচিয়ে রাখতে পারে, এটাই আমি তাদের কাছে দাবি করছি। এই জন্য দাবি করছি বাংলার প্রখ্যাত বাউলরাই আসলে আদি সংস্কৃতি নিয়েই এরা বেঁচে আছে। এদের মাধ্যমে সংস্কৃতির মাধ্যমেই আসলে মানুষকে আনন্দ দিয়ে দলের সংগঠনের কাজও করা যায়, যার জন্য এই বাউলদেরকে নেওয়া এবং বাউলরা এদের আমাদের সাথে কাজ করবে। ওনাদেরকে আমরা যেন ওনাদের মাধ্যমে আমরাও যেন আলোকিত হইতে পারি। বাউল শিল্পী আপনারা অনেকে জানেন যে বাংলাদেশে 350টা পার্লামেন্ট আছে। এই 350টা পার্লামেন্টের লেগে 300 জন হলে গিয়া নির্বাচিত সরকার আর 50 জন হলে গিয়া মহিলা সংগ্রহীত আসন। এই 300 আসনের কোন এমপি কি অনেক এমপিরে বাংলাদেশের বিশ্বে বা বাংলাদেশে অনেকে চেনে না। যারা শিল্পী গায়ক তাদেরকে কিন্তু একদম A to Z একদম ছোট বাচ্চা বললেও চেনে। পাগল মনিরকে, লতিফ সরকারকে, ফকির আবুল সরকারকে, এরকম যারা সুনীল কর্মকারকে, শাহ আলম সরকারকে, যারা এরকম শিল্পীদের কিন্তু অনেকে চেনে। তাই আমরা চাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল তাদের হাত ধরে আরো শক্তিশালী হবে এবং এই বাউল দলের যারা কিছু লোক আছে বাউল দলকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা ছড়ায় তাদেরকেও আপনাদের মাধ্যমে প্রতিহত করতে চাই। আমি এই জন্য করতে চাই, আমি সাবেক 90 ছাত্র আন্দোলনের নেতা। এই বাউল দল আমরা শুরু থেকে মনির ভাই, লতিফ ভাই এরা সবাই আপনারা জানেন এবং যারা দেখতেছেন এই লাইভ সবাই জানেন এই বাউল দলের জন্মলগ্ন থেকে আমি ছিলাম এবং বাউল দলের দীর্ঘ 17 বছর ফেসিবাদীদের চোখ রাঙানো না দেখেও রাস্তায় ছিলাম ট্রাক নিয়ে এবং বাউল গান গেয়ে নেতাকর্মীদেরকে রাস্তায়, বিএনপি পার্টি অফিসে যত লং মার্চ হয়েছে, যত বিভাগীয় সম্মেলন হচ্ছে সমস্ত জায়গায় তাদেরকে আমরা এই গানের মাধ্যমে নেতাকর্মীদেরকে দিনেরকে দিন রাতেরকে রাত উদযাপিত করে তাদের মাঝে বাউল দল ছড়িয়ে দিয়েছি এবং তাদেরকে উদযাপিত করে রাখছি। গান এমন একটা জিনিস, গান না শুনে বাংলাদেশে এমন কোনো লোক নেই। 85% লোক গান শুনে, কেউ প্রত্যক্ষ কেউ পরোক্ষ, যার জন্য আমরা এই কন্টিনিউ করে গেছি। এই ফেসিবাদের আমলে বাউল দল আমরা রাস্তায় ছিলাম। তাই আমরা চাচ্ছি বাউল দল আরো সুসংগঠিত হোক। আপনাদের মাধ্যমে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, সকল প্রকার সহযোগিতা করবেন। গানের মাঝে মাঝে, গানের ভিতরে যেভাবে হোক, যাকে একজন লোকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন 5ই আগস্ট 2024 গণঅভ্যুত্থানের পরে
আপনারা অনেকে হয়তো জানেন যে 7ই আগস্ট একটা জনসভা হয়েছিল পল্টনে, তার উল্টাপাশি ওই পল্টনের জনসভার উল্টাপাশি আমাদের বাউল দলের গাড়িটা লাগানো ছিল। তখন আমাদের বর্তমান বিএনপির চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলছে যে আমি এই বাংলাদেশের সকল বাউলকেও আপনারা দেখে রাখবেন যেন বাউলদের প্রতি ওনার তার খেয়াল থাকে। এবং এই বাংলার আদি সংস্কৃতি বাউলদের অগণিত ভোট আছে, এগুলা জাতীয়তাবাদী আদর্শ হিসাবে আমরা এই ভোটার গুলা প্রয়োগ করতে পারি, এই আশা ব্যক্ত করে আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد तौफीक हमें दे खुदा जाने को मदीना मुश्किल नहीं पास तेरा तू है कदीरा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना देखते हो दे इलाही मुझे गुलजारे मदीना गुलजारे मदीना में है जन्नत का नमूना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद सय्यिदना मौलाना আল্লাহর মহব্বতে আল্লাহর ভালোবাসায় পাগল হইয়া জোরে জোরে কলব থেকে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুয়ে আছেন মদিনায়
দুঃখ রইল এই জগতে, আমরা আপনার দেখা পাইলাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। أشرق البدر علينا واختفت منه البدور، مثل حسنك ما رأينا قط يا وجه السرور، يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك، يا حبيبي يا محمد، يا عروس الخافقين، يا مؤيد يا ممجد، يا إمام القبلتين، يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك، يا رب صل وسلم دائما أبدا على نبيك وحبيبك خير الخلق كلهم، سبحان الله وبحمده سبحان الله العظيم، بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিত, আল্লাহ পাগল, রাসূল পাগল, ওলি আল্লাহ ভক্ত, মুমিন মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, তো অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, যাকে আপনাদের সামনে পরিচিত করানোর দরকার নাই, তারপরেও আমার হক, কারণ আমি আজকে আছি কালকে দুনিয়াতে নাও থাকতে পারে, আমার হক এটা আপনাদেরকে বলা, যে মানুষটা সবার কাছে সম্মানিত, শ্রদ্ধার পাত্র, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, শেখ হাবিব জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব পাগল মনির সাহেব, উনার আব্বা আম্মা, ভাই বেরাদর এবং সহধর্মিনী, তাদের রুহের মাগফিরাতের জন্য, এবং ওনার আদরের কলিজার টুকরা, লেফতে জিগর কলিজার টুকরা ছোট্ট মেয়ে আমার আম্মাজান মুস্কান, তার জন্মদিন উপলক্ষে আজকে আপনাদের দাওয়াত করে মিলাদ শরীফের আয়োজন করেছেন। আমরা আরো লম্বা পরিসরে করতাম। আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব 48 নম্বর ওয়ার্ডের বিএনপি সম্মানিত সভাপতি জনাব হযরত আলী ভাই আর এক জায়গায় ইনভাইট, ওখানে ওনাকে উপস্থিত হতেই হবে, এই জন্য আমাকে কানে কানে বলছেন যে যত সংক্ষেপে করা যায়। তাই ইচ্ছা থাকার পরেও, রুচি থাকার পরেও আমরা সংক্ষেপে শেষ করলাম। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা দোয়া কইরা দিই ইমাম সাহেব, হাবিব সাহেব। শুধু একটা বাউলের নিয়ে দেশ জি জি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে করা হয়েছে খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য এবং জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ইনশাআল্লাহ। শহীদ রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান সাহেব, 3 বারের সফল প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, আপনাদের চাইতে আমরা বেশি করি, গণতন্ত্রের মানস কন্যা, বাউলের উদ্যোগে জননেত্রী শেখ জননেত্রী মরহুম খালেদা জিয়া, মরহুমা খালেদা জিয়া, বাউল পরিষদের পক্ষ থেকে আজকে উনাদের রুহের মাগফিরাতের জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী করা আছে।
اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, লদ্দাপাড়া দক্ষিণ পাড়ার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব শেখ হাফেজ জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব পাগল মনির সাহেবের উদ্যোগে আর বাউল পরিষদের আয়োজনে আজকে মিলাদ শরীফের আয়োজন করা হয়েছে। কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেছি, কবুল ফরমাও। সবটুকু জিকির আজকারে মিলাদ শরীফের সবটুকু লক্ষ গুণ বৃদ্ধি করে সোনার মদিনায় দয়াল নবীর খেদমতে মদিনা শরীফে হাদিয়া পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, সমস্ত আম্বিয়া আউলিয়া গোস কুতুব পীর ফকির ওলি আব্দার মুসলমান মুর্তাদের রুহের উপরে হাদিয়া পৌঁছাও। আয় আল্লাহ, এখানে বাউল পরিষদের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে, শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান সাহেবের কবরখানাকে বেহেশতের বাগান বানাও, শহীদ মর্যাদা দান করো। আয় আল্লাহ, 3 বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম মরহুমা খালেদা জিয়াকে মাফ করে দাও। আয় আল্লাহ, শাহাদাতি মর্যাদা নসিব করো। আয় আল্লাহ, জনাব পাগল মনি সাহেবের আব্বা আম্মা সহ আলে আওলাদের সমস্ত মুর্দাদের মাফ করো। আল্লাহ, উনার সহধর্মীদের মাফ করে দাও। ভাই বেরাদর যারা আছে তাদেরকে নেক হায়াত দাও। মরহুম পাগল বাচ্চু বাক্কা ভাই সহ সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ, আখেরি দরখাস্ত করি, শেখ হাফেজ জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব পাগল মনি সাহেবকে সুস্থতার সাথে নেক হায়াত দান করো। উনার ছোট্ট মেয়ে মুস্কানের জন্মদিন, আয় আল্লাহ, মুস্কানকে সুস্থতার সাথে নেক হায়াত দান করো। মুস্তাদের সন্তান ফাইজানকে নেক হায়াত দান করো। মুস্কানের দাম্পত্য জীবন আরো সুখী, আরো সমৃদ্ধিশালী করো। আমরা প্রত্যেকের দিলের মাকসুদ পুরা করে দাও। বাউল পরিষদকে কবুল করো। আল্লাহ, তারা যেন গাম্ভীর্যভাবে যথাযথভাবে ভাবার্থ সহকারে ইসলামী গান সুন্দর সুন্দর পরিবেশন করতে পারে, সে তৌফিক দান করে। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইটা কে দিছে? হ্যাঁ।